নমস্কার বন্ধুরা, দেখুন এই গাছটি আমি এনে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম টেবিলের মধ্যে সাজিয়ে। এখন দেখছি ওর মধ্যে অনেক চারা গাছ বেরিয়ে গেছে, অনেক শিকড়ও বেরিয়ে গেছে। সেই কারণে আমি এই দইয়ের ভাঁড় নয়, এইগুলো আমাদের পূজা দেওয়া হয়েছিল মন্দিরে, তা সেইগুলোকে আমি রেখে দিয়েছিলাম গাছ বসাবো বলে। দইয়ের ভাঁড় বা বোতল ডিবা কোনো কিছুই ফেলে দেওয়া হয় না, কারণ এখন যা কিছুই সব গাছ লাগানোর জন্যই রেখে দেওয়া হয়। দেখুন, ছাই ডিমের খোলাগুলোকে গুঁড়ো করে নিলাম। এবার কিছুটা কোকোপিট ছিল, সেইগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঘেস, এই যে ইটের গুঁড়ি, এগুলোকে দিয়ে একসাথে মাটিতে মিশিয়ে দিলাম। এবার দইয়ের ভাঁড়ে কিছু পাতা, শুকনো পাতা নিয়ে প্রথমে দিয়ে ওর উপরে মাটি দিয়ে দিলাম। এবার গাছটাকে বসিয়ে দেব। যার জন্য অনেক চারা গাছ আছে, তার কারণে গোড়াটায় মাটি বেশি দেইনি। দেখুন, এইগুলো হচ্ছে তোমার চেরি গাছ, দুটো চেরি গাছ বসিয়ে দিলাম।